ছোটবেলার ঈদের কথা বলতে গেলে মনে হয় যে এই ছোটবেলার ঈদ খুবই আনন্দের ছিল। প্রথম কথা হলো যে কোনো দায়িত্ব তো ছিল না। আ আজকাল তো ঈদের দিনে আমরা যখন সংসার করি তখন তো ঈদের দিনে মেয়েদের অনেক দায়িত্ব হয়। আপনার মেহমান আসে, তাদের জন্য তৈরি করা, খাবার তৈরি করা, দায়িত্ব থাকে অনেক। কিন্তু ছোটবেলায় তো এরকম কোনো দায়িত্ব ছিল না। দায়িত্ব তো সবই মার ঘাড়ে ছিল। আমার আম্মার, উনিই করতেন। আর আনন্দের আরেকটা কারণ ছিল যে আমরা যখন বড় হচ্ছি, আমার আব্বা ডাক্তার ছিলেন। মিডল ক্লাস, মধ্যবিত্ত ঘর, কিন্তু ভাই বোন অনেক। আমরা ৬ বোন ২ ভাই। আর তাছাড়া সেই সময় যারা আপনার চাকরি বাকরি করতেন, তাদের ঘাড়ে তাদের কিন্তু আবার আত্মীয়স্বজনকেও দেখাশোনা করতে হতো। ধরেন আমার ফুপু, চাচা, এরা সবসময় আমাদের বাসায় যাতায়াত করতেন। দেশ থেকে আসতেন, যারা মফস্বলে থাকতেন তারা আসতেন। আমরা সবসময় ঢাকাতেই থেকেছি। তো সেই জন্য আজকাল ঈদে ধরেন যেটা দেখি, এমনকি মিডল ক্লাস ঘরেও, যারা মধ্যবিত্ত ঘরেও, মানে টাকা পয়সার ইয়েটা অত বোধহয় অনুভব করে না। যেভাবে খরচপাতি করে, নিজের পছন্দ মতো কাপড় কিনে হয়তো কেউ ৩-৪টা কিনছে, সকালে একটা পরবে, বিকালে একটা পরবে। তো তাদের সেখানেও একটা আনন্দ আছে নিশ্চয়ই। কিন্তু আমাদের তো সেরকম কোনো স্কোপ ছিল না। মধ্যবিত্ত পরিবার সেহেতু ঈদের কাপড়টা আমাদের জন্য একটা বিশেষ আনন্দ বয়ে আনতো। যে এই ঈদে কি জামা পাওয়া যাবে, জুতা পাওয়া যাবে, নতুন জুতা পাওয়া যাবে। এবং আমরা পাড়ার যারা ওইখানে ছোটোবেলায় আমরা যখন বড় হয়েছি তখন আমাদের সমাজটা অন্যরকম ছিল। ওই সমাজে তখন পাড়া প্রতিবেশীরাও আমাদের আত্মীয়র মতো ছিল। মানে ঘরে ঘরে যাতায়াত ছিল। আমার বন্ধুবান্ধব যারা ছোটোবেলার শৈশবের যারা বন্ধু, তারাও আমার প্রতিবেশী আর কি। তো প্রতিবেশী অনেক বন্ধুবান্ধব ছিল ছোটোবেলার, যাদের সঙ্গে খেলাধুলা করতাম। তো আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা যে ঈদের জামাটা কিনবো, এটা কেউ যেন দেখতে না পায় ঈদের আগের দিন ছাড়া। ঈদের দিন পরে বন্ধুবান্ধবকে দেখাবো। সালামি দেওয়ার নিয়মটা ওরকম তো ছিল না। আমার স্মরণে পড়ে না যে আমাদেরকে এরকম সালামি দিত, সালাম করলেই টাকা দিত, এরকম তো আমার স্মৃতিতে আসে না। কিন্তু সালাম করতে হতো গুরুজনদেরকে। তারপরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, পাড়া প্রতিবেশীর বাড়িতে যাওয়ার ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা, একটা মেলা বসতো ঈদের দিনে বিকালবেলায়। আমাদের বাসা ছিল বকশীবাজারে। ওইখানে আপনার একটা মেলা বসতো। ঠিক বকশীবাজারে ঠিক না, ওইটা আপনার পলাশীর মাঠ ছিল, ওইখানে একটা বিশাল মেলা বসতো। তো এই মেলাতেই যেতাম। সামান্য কিছু মাটির সমস্ত খেলনা কেনা, অসম্ভব একটা আনন্দ লাগতো। ওটা এক ধরনের আনন্দ। তারপরে ধরেন তখন ইউনিভার্সিটিতে পড়ি কিংবা কলেজে পড়ি, তখন অন্য ধরনের আনন্দ। তখন জীবন সম্বন্ধে অন্যরকম ধারণা, ঈদ মানে কি সেটা জানা, ওটা অন্য ধরনের আনন্দ ছিল। আর এখন ঈদটা মানে সেই সেন্সে আনন্দটা আর ঈদে নাই বয়সের সঙ্গে সঙ্গে, কারণ দায়িত্বটা অনেক এসে যায়। ধরেন না, বড়দের জন্য নিশ্চয় আছে। কারণ ধরেন এক একটা মানুষের জীবন এক এক রকম। ধরেন যারা এখন পর্যন্ত পরিপূর্ণ সংসারে আছে, ছেলে আছে, ছেলের বউ, আমার বয়সী যারা আছে অনেকে, ছেলের বউ, নাতি নাতকুর, এরা আসছে, তাদের জন্য রান্নাবান্না করছে, খাওয়াচ্ছে, এটার মধ্যে একটা বিশাল আনন্দ নিশ্চয়ই আছে। কিন্তু অনেকের আবার ধরেন আমার যেরকম, এরকম আমার মতো অনেকেই আছে আজকাল, যাদের ছেলেমেয়েরা বিদেশে চলে গেছে। বাংলাদেশে এখন আমার মতো অনেকেই আছে যারা কিন্তু ছেলেপেলেরা কেউ এখানে নাই। তো আমাদের জন্য ঈদটা এখন, যাদের ছেলেপেলেরা বিদেশে চলে গেছে, তাদের জন্য ঈদটা তো আনন্দ বয়ে আনে না। বরঞ্চ ওই দিনটাতে মনে হয় ছেলেপেলে যদি কাছে থাকতো, নাতি নাতনি যদি কাছে থাকতো, এই ফোন করে, ফোনে কথাবার্তা হয়, ওইটার ফিজিক্যাল প্রেজেন্স দুটার মধ্যে অনেক তফাৎ আছে না। তো সেই জন্য এখন ঈদটা অতটা বেশি আনন্দদায়ক নয়।